চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। শুধু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, একদম শর্ট করে, একদম স্পেশাল একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। শুধু আপনাদের কথা বিবেচনা করে কোন কোন টপিক কোন কোন বিষয়গুলো থেকে পড়তে হয় আপনারা কিন্তু অনেকেই জানেন না। তার জন্য আপনাদের কথা চিন্তা ভাবনা করে একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন। পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যেমনভাবে দেয়া থাকবে সেম প্যাটার্নে আমাদের সাজেশনটি রচিত। ইনশাল্লাহ আমি আশা করি 100% কমন পাবেন। শুধু আমাদের সাজেশনটি পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। আমি মূল কথায় চলে আসি। এমসিকিউ পরীক্ষাটা কি এটা আগে বুঝতে হবে। এখানে যেমন দেয়া আছে নিচের কোন বানানটি সঠিক, নিচের কোন বানানটি সঠিক। দেখেন এখানে 4টা অপশন দেয়া থাকবে, যে অপশনটা সঠিক। যেমন মনে করেন খ নাম্বার অপশনটা সঠিক, আপনারা খ নাম্বার অপশনটা বরাট করলে একটি নাম্বার পেয়ে যাবেন। এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষা থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? যেমন এখানে প্রথমে রয়েছে নিচের কোন বানানটি সঠিক। এখানে কিন্তু 4টা অপশনে কিন্তু হুবহু মিল রাখে তারা। হ্যাঁ, তার মধ্যে যে বানানটা সঠিক এটা কিন্তু আপনার বরাট করতে হবে। তারপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ থেকে এমসিকিউ পরীক্ষা বলেন 1 নাম্বার থাকবে। তারপরে রয়েছে সমার্থক শব্দ থেকে একটি মার্ক থাকবে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? নিচের এখানে কয়েকটা উপন্যাসের নাম দিয়ে দিবে। ধরেন বলবে যে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি। হ্যাঁ, এখানে সঠিক উত্তর হচ্ছে আলেয়া। সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বেগম সুফিয়া কামাল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর কিন্তু। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? গুরুজনে ভক্তি করে, এখানে গুরুজনে কোন কারক? কারক থেকে অবশ্যই প্রশ্ন থাকে, যে কোনো পরীক্ষায় বলেন। তারপরে সমাজ থেকে প্রশ্ন থাকবে। হ্যাঁ, 10 নম্বরে রয়েছে নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন? পরীক্ষার নোটিশ, পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান, যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখেন, সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব, তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সকল তথ্য পেয়ে যাবেন। এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে। সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে। 11 নম্বরে কি রয়েছে আমরা দেখি। 11 নম্বরে রয়েছে উজানের কই বাগধারাটির অর্থ কি? অর্থাৎ বাগধারা থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে। আর ইংরেজি থেকে ট্রান্সলেট আমি বলি, ট্রান্সলেট কেউ মিস করবেন না। ট্রান্সলেট, তারপরে নাউন থেকে, তারপরে প্রিপোজিশন থেকে, তারপরে বিভিন্ন ধরনের নাউন থেকে কিন্তু প্রশ্ন থাকবে। যেমন কেটল, এটা কি কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন নাকি প্রপার নাউন? এমন ধরনের কিন্তু প্রশ্ন থাকবে ভাই, এটা কিন্তু বুঝতে হবে। ট্রান্সলেট, ট্রান্সলেট থেকে আমি অবশ্যই বলি আপনাদের প্রশ্ন থাকবে। প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকবে, কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন থাকবে। যেমন অঙ্ক থেকে দিয়েছে দুইটি সংখ্যা গসাগু 15 এবং লসাগু 90, একটি সংখ্যা 30 হলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কটা কিন্তু বিসিএসও আসছে। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু প্রচুর পরীক্ষায় থাকে, অনেক পরীক্ষায় থাকে। দাঁড়ার অঙ্ক থেকে অবশ্যই থাকবে, একটি মার্ক কিন্তু দাঁড়ার অঙ্ক থেকে আপনাদের থাকবে। সহজ কিন্তু একদম। ফুরক কোণ, সম্পূরক কোণ এগুলা থেকে থাকবে। মান নির্ণয় থেকে থাকবে। 1 মিটার সমান কত ইঞ্চি? অনেকে কি করে জানেন? 39.37 ইঞ্চি, এটা সঠিক উত্তর। অনেক জায়গায় 37.39 ইঞ্চি দেয়া থাকে, অনেকে ভুল করে এটা দিয়ে দেয়। ধরেন এখানে 39.37 ইঞ্চি, এই 37টার প্রথমে দিল, তারপর 39 দিল। অনেকে মিস্টেক করে ফেলে কিন্তু। প্রশ্নগুলো কিন্তু একদম ইজি আসবে। হ্যাঁ, কিন্তু আপনারা সকলেই কিন্তু ভালো বোঝেন, একটা সহজ গাইডলাইন সাজেশন পান না বলেই কিন্তু আপনারা ভালোভাবে প্রিপারেশনটা মজবুত করতে পারেন না।
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কিন্তু সবারই জানার খুবই গুরুত্বপূর্ণ, বড়পুকুরিয়া, দিনাজপুরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? 2 বছর। বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি? 6টি। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। ইসরায়েলের আইনসভার নাম কি? এটা কিন্তু আসতে পারে, কারণ ইসরায়েল সব সময় কিন্তু ভাইরালের মতন হয়ে থাকে আমাদের মুসলমানদের জন্য। এটা কিন্তু আসতে পারে। হ্যাঁ, 59 নম্বরে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি? উদারতাবাদ। সর্বশেষ রয়েছে 60 নম্বরে সুপ্রিম কোড হলো একটি কোড অব রেকর্ড। এ কথা উল্লেখ আছে কোন সংবিধানে? 108 নং অনুচ্ছেদে কিন্তু উল্লেখ রয়েছে। এতটুকুই, ঠিক আছে। এমসিকিউ পরীক্ষা মানে এতটুকুই। আমি অবশ্যই বলি, প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, একজনও মিস করবেন না। আমি বলি যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন একজনও মিস করবেন না, প্রত্যেকে সংগ্রহ করে A to Z পড়ে যাবেন, আপনাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আরেকটি প্রশ্ন আপডেট দিলে কিন্তু চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।